বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান, তবে শিক্ষার্থী ভিসায় গিয়ে কাজ করার অনুমতি না থাকায় সংকটে আছেন অনেকে। ঢাকা বাকু সম্পর্ক উন্নয়নে আজারবাইজানে দূতাবাস খোলার দাবি সেখানে বসবাসরত বাংলাদেশিদের। তবে দূতাবাস খোলার এখনই পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ আজারবাইজান। ধনী এই দেশটিতে থাকেন 1000-এর মতো বাংলাদেশি। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। তবে আজারবাইজানে শিক্ষার্থীদের কাজ করার অনুমতি না থাকায় নানা সমস্যায় পড়তে হয়। আজারবাইজানের ল অনুযায়ী এখানে স্টুডেন্টদের কোনোই পারমিশন নেই কাজের। সো সেক্ষেত্রে যদি আমাদের এম্বাসি ওপেন হওয়ার পরে ওনারা যদি কথা বলে যে কাজের কিছু ঘন্টার সুযোগ করে দেওয়া হতো, তাহলে স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হতো এবং অনেক বেশি স্টুডেন্টদের জন্য আসতে পারতো এবং অপরচুনিটি অনেক বাড়তো আর কি। তো এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছি। তো এখানে সবাই বলে যে স্টুডেন্টের কাজ আছে, আসলে স্টুডেন্টের কাজ বলতে কিছু নেই। দূতাবাস না থাকায় আজারবাইজানের ভিসা নিতে হয় দিল্লি থেকে। তাই প্রবাসী বাংলাদেশিদের দাবি দূতাবাস খোলার। আজারবাইজান তো বাংলাদেশের এমবাসি নাই, তো এখানে যদি বাংলাদেশের এমবাসি থাকতো তাহলে আমাদের জন্য, বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। এমবাসিও খুলতে পারে, কনসুলেট খোলার চিন্তা ভাবনা আছে, আর এখানে কাজেরও সুযোগ আছে। তারপরে মেজরিটি আমাদের আপনার টুরিস্টও এখানে প্রচুর আসতেছে। তো অনেক সুন্দর সুযোগ আছে যদি ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি তৈরি করে। তো এটা আমরা হোপ করবো ইনশাল্লাহ। সম্প্রতি জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট হায়দার আলিয়েভের সঙ্গে সাক্ষাতে দক্ষ শ্রমিক রফতানির বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তবে এখনই বাকুতে দূতাবাস খোলার যৌক্তিকতা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা। একটা ক্রিটিক্যাল ম্যাস লাগে কিন্তু একটা মিশন খোলার জন্য, সেটা এখনো আজারবাইজানে নেই। যদি সম্ভাবনা সৃষ্টি হয় সেরকম, তাহলে হয়তো আমরা সেটা করতে যাব। যেমন নিউজিল্যান্ডে একটা মিশন খোলার ব্যাপারে মোটামুটি অ্যাপ্রুভাল হয়ে আছে। এখনও যেহেতু একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, আমরা একটু ধীরে এগোচ্ছি। আজারবাইজানে এখনই আমার মনে হয় না সেটা সম্ভব। সম্পর্ক উন্নয়নে আগামী বছরের প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বাংলাদেশে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।